জয় মা। মাকে পুজো দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম আকালিপুরের উদ্দেশ্যে। সেখানে বহু প্রাচীন মায়ের মন্দির আছে, সেটা আমরা আমাদের ওই জায়গাকার পুরোহিত মশাইয়ের কাছ থেকে জানব। এটি তারাপীঠ থেকে 1 ঘন্টা টাইম লাগে অটোতে। এই রাস্তা দেখতে পাচ্ছেন, এটি হলো আপনার নদী, ঠিক মায়ের মন্দিরের পাশের অপোজিটে যে জায়গাটা দেখতে পাচ্ছেন সেটি হলো ঘন জঙ্গল। ওই সাইডে পুরো জঙ্গল দেখতে পাচ্ছেন। খুবই সুন্দর জায়গা। জায়গাটা অনেকটা দূর, 1 ঘন্টা টাইম লাগে। গ্রামের মধ্যে অনেকে জানেন না, সেই জন্য আমি এটা আপনাদের কাছে শেয়ার করলাম যে এই জায়গায় একবার আপনারা একটা টাইম হলেও আসুন আকালিপুরে। এই মায়ের আরেকটি নাম উজ্জ্বকালী মা হিসাবে এনাকে আমরা চিনি, এই মাকে। এটি হলো নদী, এটি ঘাটের রাস্তা দিয়ে এই সোজা যাওয়ার পর মায়ের মন্দির। খুব সুন্দর মায়ের মন্দির। এই দেখুন মায়ের মন্দির, এই যে দেখতে পাচ্ছেন মাকে। এরপর আমরা সব কিছু শুনে নেব আমাদের পুরোহিত মশাইয়ের কাছ থেকে। কিংবদন্তি অনুসারে মায়ের ইতিহাস আমরা যেটুকু পাই সেটা হলো, পুরাকালে মগধে জরাসন্ধ নামে রাজা ছিলেন। সেই জরাসন্ধ রাজ ওনার প্রাসাদে পাতালে মন্দিরে মাকে প্রতিষ্ঠিতা করে আরাধনা করতেন। তো অনেকে পাতাল কালীও বলে থাকে। তো জরাসন্ধের মৃত্যুর পর দীর্ঘ কাল কাটে, কালের প্রবাহে মা মাটির নিচে থেকে যান। তো দীর্ঘকাল পরে রানী অহল্যাবাই, শিবের উপাসকনী, শিবের স্বপ্নাদেশে একটা জায়গায় শিবলিঙ্গ অন্বেষণ করছিলেন খনন কার্য করে। নিয়ে খনন কার্য করতে করতে মাটির তলা থেকে মন্দিরের নিদর্শন এবং মায়ের মূর্তি আবিষ্কার করেছিলেন রানী অহল্যাবাই। এবারে যে জায়গাটায় উনি খনন কার্য করছিলেন, এই জায়গাটা পরবর্তীকালে কাশী রাজা চেত সিংয়ের জমিদারির আওতাভুক্ত হয়ে পড়েছিল বলে রানী অহল্যাবাই মূর্তিটা কাশী রাজাকে দিয়ে দিয়েছিলেন। তো কাশীতে তখন ওয়ারেন হেস্টিংস ছিলেন কর্মসূত্রে। ওয়ারেন হেস্টিংস মূর্তিটাকে দেখে আকৃষ্ট হয়ে প্রস্তাব দিয়েছিলেন ইংল্যান্ডের জন্যই দশাশ্বমেধ ঘাটের কাছে গঙ্গা জলে লুকিয়ে রেখেছিলেন। ইচ্ছা ছিল পরে যখন আবার সবাই কর্মব্যস্ত হয়ে পড়বে, ভুলে যাবে মায়ের কথা, তখন উনি প্রতিষ্ঠা করে পূজা পাঠের ব্যবস্থা করবেন। তো মায়ের হয়তো সেটা ইচ্ছা ছিল না, তাই মহারাজ নন্দকুমার খুব ধর্মভীরু ব্রাহ্মণ ছিলেন। এই পূর্ব দিকের গ্রামটা ভদ্রপুর, ওইখানে নন্দকুমারের রাজপ্রাসাদ ছিল। উনি তখন উড়িষ্যার দেওয়ান পদে রাজকার্য করতেন। উনি স্বপ্নাদেশ পেলেন মায়ের যে আমি এরকম কাশীতে গঙ্গা গর্ভে আছি, আমাকে উদ্ধার করে নিয়ে গিয়ে প্রতিষ্ঠা কর। তো উনি ধার্মিক লোক ছিলেন বলেই স্বপ্নাদেশ পেয়ে ঘড়ি কাশীতে গিয়ে কাশী রাজার কাছে স্বপ্নের কথা ব্যক্ত করেছিলেন। কাশীরাজ দেখলেন যে স্বপ্নের কথা মিথ্যা নয়। যেহেতু ওখানে হেস্টিংসের প্রস্তাবটা ছিল, তাই কাশী রাজা করলেন কি, মহারাজ নন্দকুমারের স্বপ্ন সার্থক করার জন্যই ওখান থেকে মায়ের মূর্তি উদ্ধার করে জলপথে নৌকা যুগে মহারাজ নন্দকুমারের সঙ্গে পাঠিয়ে দেবার ব্যবস্থা করলেন। নন্দকুমার নৌকা করে বরাবর গঙ্গায় ভাসিয়ে নিয়ে চলে এলেন। মুর্শিদাবাদে এসে গঙ্গা ছেড়ে দ্বারকা নদীতে তুললেন। দ্বারকা নদী থেকে কিছু দূর এনে ব্রাহ্মণীতে তুললেন। মায়ের মন্দিরের সামনে যে নদীটা দিকে প্রবাহিত হচ্ছে পূর্ব দিকে, এটা ব্রাহ্মণী গিয়ে দ্বারকায় মিশেছে। এইগুলো সব নন্দকুমারের জমিদারি। এইখানে মন্দির প্রতিষ্ঠার উপযুক্ত স্থান নির্বাচন করে নৌকা থেকে উঠিয়ে ওইখানে বট গাছের নিচে একটা অস্থায়ী বেদি আছে, এখনো আছে, তার উপরে মাকে রাখা হয়েছিল। তখন তো মন্দির তৈরি করা ছিল না, উনি হঠাৎ মূর্তি নিয়ে এসেছিলেন। এবারে মায়ের মূর্তির যে একটা ব্যাখ্যা আছে, সেই নিয়ম অনুসারে মহারাজ নন্দকুমার মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে মন্দিরের কাজ শুরু করেছিলেন। কিন্তু মন্দিরের কাজ চলাকালীনই উনি ইংরেজদের সঙ্গে মিথ্যা মামলার দায়ে অভিযুক্ত হয়ে ফাঁসির আদেশপ্রাপ্ত হয়ে বন্দী হয়ে গেলেন, অথচ মন্দির সম্পূর্ণ হলো না। সেই সময় উনি ছেলে গুরুদাস রায়কে নির্দেশ দিলেন যে অসম্পূর্ণ মন্দিরেই মাকে প্রতিষ্ঠা করে মৃত্যুর পূর্বে আমাকে মায়ের প্রতিষ্ঠা সংবাদ জানাও। তো এখানে আমরা বুঝতে পারি উনি কত বড় ধার্মিক লোক ছিলেন আর কি, যে মৃত্যুর দিন ঘোষণা হয়েছে, অথচ নাস্তিকতা আসেনি।
তো উনি ছেলেকে নির্দেশ দিলেন, ছেলে অসম্পূর্ণ মন্দিরে মাকে প্রতিষ্ঠা করলেন। এমনি শাস্ত্রীয় বিধান অনুসারে প্রতিষ্ঠা করার যে বিধি আছে আর কি, পূজা পাঠের মাধ্যমে, হোমযজ্ঞের মাধ্যমে নিয়ে বাবাকে বন্দি দশায় সংবাদ দেওয়া হয়েছে, মূর্তি প্রতিষ্ঠা হয়েছে। তারপর নন্দকুমার ফাঁসি বরণ করেন, ছেলের মানসিক অবস্থা খারাপ হয়, মন্দিরে পুজো পাঠ চলতে থাকে, কিন্তু মন্দির আর সম্পন্ন করতে নন্দকুমারের ছেলে গুরুদাস রায় আসেননি। নন্দকুমারের ফাঁসির অল্পকাল পরেই নন্দকুমারের ছেলে গুরুদাস রায় অপুত্রক অবস্থায় মারা গিয়েছিলেন। এবারে সমস্ত জমিদারির মালিকই হলেন গুরুদাস রায়ের স্ত্রী রানী জগদম্বা। তো যেহেতু সন্তানাদি ছিল না, সে মানে পরবর্তীকালে নন্দকুমারের মেয়েদের ছেলেরা দৌহিত্ররাও জমিদারির মালিক হলো। সেই দৌহিত্রদের জেনারেশন এখন চলে আসছে একের পর এক। তো ওনারাই মন্দির পরিচালনা করেন। এবারে 1775-এর 5ই আগস্ট নন্দকুমারের ফাঁসি হলো, তখন থেকে মন্দিরের কাজ থেমে থাকলো। তো এবার কালের প্রভাবে সবই রুইন হয়ে যায়। 2004 পর্যন্ত মন্দির জরাজীর্ণ অবস্থায় এসে পৌঁছালো। মন্দিরের তখন ছাদ ছিল, চূড়া ছিল না। ছাদের উপরে বড় বড় গাছপালা জন্মে গেছিল, চুনসুরকি ছাদ ছিল, বড় বড় শাল কাঠের কড়ি কাঠ ছিল, সেগুলো সব নষ্ট হয়ে গিয়েছিল, কাঠগুলো ভেঙে গিয়েছিল, চুনসুরকি ফেসে ফেসে বৃষ্টির জলও পড়তো মায়ের মাথায়। 2004 সালে এরকম যখন অবস্থা, তখন মন্দির সংস্কারের কথা ওই দৌহিত্রদের বংশের যারা রাজত্ব করেছেন তারাও ভাবেননি। ওনাদের মনের মধ্যে একটা সংস্কার ঢুকেছিল, মহারাজ নন্দকুমার দেবদেবী প্রতিষ্ঠার মত স্বপ্নাদেশ পেলেন, দেবদেবী প্রতিষ্ঠার মতন পুণ্যের কাজ করলেন, অথচ ওনাকে অন্যায় ফাঁসি বরণ করতে হলো। আমরা যদি মন্দির সম্পন্ন করতে যাই আমাদের হয়তো বিপদ হতে পারে বলে ওনারা করেননি বা কাউকে করবার অনুমতিও দেননি। 2004-এ যখন মন্দিরে যখন জরাজীর্ণ অবস্থা, তখন ব্রাহ্মণ সরকারের আমলের মৎস্যমন্ত্রী ছিলেন কিরণময় নন্দ। উনি এই রামকৃষ্ণ মিশনের তরফ থেকে ইনভাইটেড হয়ে এখানে এসেছিলেন। তো উনি মন্দিরের এই জরাজীর্ণতা দেখে সংস্কার করতে চাইলেন। তৎকালীন তত্ত্বাবধায়ক ছিলেন ওনাদের বংশের গৌরীশঙ্কর রায়। তো যেহেতু ব্যক্তিগত মালিকানায় আছে মন্দির, সেহেতু ওনাকে ওনাদের অনুমতি নিতে হলো আর কি। এবারে গৌরীশঙ্কর রায় দেখলেন সংস্কারটা ভাঙলেন, দেখলেন যে সত্যি মায়ের মাথায় যদি ছাদ ভেঙে পড়ে সেটাও একটা অলক্ষণের ব্যাপার, তার মন্ত্রীরও একটা সম্মান আছে। সেই জন্য উনি বললেন যে যতটা সংস্কার ততটাই করুন, পুরো মন্দির যেন নতুন না হয়ে যায়। তাই মৎস্যমন্ত্রী কিরণমানন্দ, তারপরে মৎস্য দপ্তরের জয়েন্ট ডিরেক্টর মধুমিতা মুখার্জি, ওনার বাড়ি আমাদের গ্রামেই, উনি ইনভাইট করে এনেছিলেন ওনাকে। আর সুতনু ভট্টাচার্য বলে একজন বড় কন্ডাক্টর, ওনারা তিনজনে ওনাদের ব্যক্তিগত অর্থে মন্দিরের কাজ শুরু করলেন। ছাদ ফেলে দিলেন, ছাদের বদলে চূড়া হলো। আর বাইরের যে গলিটা আছে প্রদক্ষিণ করার মতন, ওটা ফাঁকা ছিল, ওটাতে ঢালাই দেওয়া হলো। ভেতরটা রং প্লাস্টার মাস্টার ইত্যাদি হলো। বাইরেরটা যখন প্লাস্টার করতে লাগলো, ভেতরটা হওয়ার পরে তখন গৌরীশঙ্কর রায় স্থগিতাদেশ দিয়ে দিলেন যে না, আর করতে হবে না, এরকম থাক, গর্ভ মন্দিরটা সংস্কার হয়েছে ওইটুকু থাক। ওই 2004-এ যতটুকু সংস্কার হচ্ছে তাই। এবারে 8 বছর 10 বছর পর একবার করে দেওয়ালগুলো রং টং করতে হয়, সেগুলো সব ভক্তরা ওনাদের অনুমতি নিয়েই করে। এই পুজোর আগে মন্দিরের ভেতরটা রং হয়েছে, আর বাইরেরটা ওনারা প্লাস্টার করতে দেন না। ওই প্লাস্টার বিহীন অবস্থাতেই তার উপরে টেরাকোটার রংটা চাপানো হয়েছে, যাতে দেওয়ালটা একটু ব্রাইট লাগে দেখতে। এই হলো মন্দিরের ইতিহাস। আর মায়ের ব্যাখ্যার কথা বলেছিলাম, সেই অনুসারে মন্দিরটা নির্মিত। মায়ের নাম হলো গুহ্যকালী। একান্ত গোপনীয় বিষয়সমূহকে আমরা গুহ্য বলি। তো মায়ের ধ্যানে আছে সাধকা ভীষ্ট দায়িনী মা সাধকদেরকে অভীষ্ট ফল দান করেন। তা সাধকদের অভীষ্ট হলো সিদ্ধি লাভ করা। কী করে সিদ্ধি লাভ করতে হয় সেটা মন্দির এবং মায়ের মূর্তির মধ্যে আছে। প্রথমে সাধকদেরকে অষ্টাঙ্গিক যোগ করতে হয়, যখন নিয়ম আসন প্রত্যাহার প্রাণায়াম ধ্যান ধারণা সমাধি। সেই অষ্টাঙ্গিক যোগের নিদর্শন স্বরূপ মন্দিরটা অষ্টকোণাকৃতি করা হয়েছে, 8টা পর আছে মন্দিরে। এবারে সমাধিভাব যখন আসবে সাধকে, তখন সাধক মায়ের মতন যোগাসনে বসে সাধনা করলে হবে কি, সাধকের শরীরে 6টা চক্র থাকে, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা চক্র, তার উপরে থাকে সহস্রার। ওই মূলাধারে ঘুমন্ত কুলকুণ্ডলিনী শক্তি থাকেন সর্পাকৃতি, ঘুমন্ত অবস্থায় থাকেন। সাধকদের সাধনার দ্বারা সেই শক্তি জাগ্রতা হয়ে ক্রমশ সুষুম্না পথ দিয়ে অপরের দিকে উঠতে থাকে, একটা চক্রভেদ করে। যখন উঠে তখন সাধক তার শরীরে অপূর্ব অপূর্ব সব আনন্দ অনুভূতি লাভ করেন। আজ্ঞা চক্রে যখন আসে তখন দিব্য দৃষ্টি লাভ হয়, কোথায় কী হচ্ছে না হচ্ছে সাধকের কিচ্ছু অজানা থাকে না, অনেক সব অলৌকিক কার্য সম্পাদন করতে পারেন। আজ্ঞা চক্র থেকে সেই শক্তি যখন এখানে সহস্রাণে মিলিত হয়, তখন সাধক সিদ্ধি লাভ করেন, ঈশ্বর লাভ করেন। তো এগুলো আমরা ইয়েতে বললাম। আর পুজোর মন্ত্রগুলো যদি ভাঙা হয় তাহলে এই একই জিনিসই আসবে।
আমরা যে ধ্যান করি সোহম বলে মাথায় ফুল দিয়ে, সোহম মানে কে? আমি সেই, যার পুজো করছি সেই আমি। তারপরে আভ্যন্তরীণ উপাচার দিয়ে ভিতরে পুজো করি, তারপরে পুনরায় ধ্যান আনতে সেই পূজিত অভ্যন্তরীণ থেকে এই পরমাত্মাকে নিয়ে এসে বাহ্যিক আধারে স্থাপন করে বাহ্যিক উপাচার দিয়ে পুজো টুজো করি আর কি। ওই মন্ত্রগুলো ভাঙলেই, যেগুলো আমি ইতিহাসের দিতে বললাম, সেইগুলো সব আসবে আর কি, মন্ত্রগুলো ব্যাখ্যা করতে পারলে আর কি। তো সেই জন্য মা বসে আছেন যোগাসনে সাপের কুণ্ডলীর উপর, আর মায়ের মাথাতে আছে 1000 সাপের ফণা সংযুক্ত মুকুট, ওটা হলো সহস্রারের প্রতীক। হ্যাঁ, অষ্টাঙ্গিক যোগান্তে যোগাসনে বসে কুলকুণ্ডলিনী শক্তিকে জাগ্রত করে ষটচক্র ভেদ করে সহস্রার মেলাও, তুমি আমাকে পাবে, সাধুদেরকে বলছেন মা। তাই এর খুব গোপনীয় ব্যাপার সাধুদের, বলে মায়ের নামকরণ হয়েছে গুহ্যকালী। ঠাকুরমশাই, আরেকটা জিনিস যেটা আমার জিজ্ঞাসা করার ছিল, মায়ের তো সব জায়গায় আমরা মায়ের যে রূপটা দেখি 4 হাতের, মা যেটা হয় 4 হাত, তারপর মহাদেব তার নিচে বিরাজমান করেন, এই জায়গায় একটু আলাদা কেন? ওই তো ওই মূর্তির নামকরণই বললাম আলাদা, ব্যতিক্রমী একটু মূর্তিরা। আর মানে একটুকু ইয়ে করলে পাবেন, আমি যেটা বললাম আগে আর কি, সাধক সোহম পুজো করে, যে আমরা মাথাতে ফুল দিয়ে সোহম বলে, মানে আমি সে প্রথমে নিজের পুজো করতে হয়, তারপরে সেই দেবদেবীর পুজো করতে হয়। তাহলে মা দেখুন বসে আছে কিসের উপরে, মানে কেমনভাবে? যোগাসনে মেরুদণ্ড ষাট করে, যেমনভাবে সাধককে সাধনা করবার জন্য বসা হয় সেই রকমই। তাহলে সোহম মানে কি? সেই আমি, যার আরাধনা করছি, মানে 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 সাধক এবং সাধ্য দুজনের মিলন অবস্থা। তাহলে সাধকের দুটোই হাত থাকবে, সাধকের গলায় পৈতে থাকে, মায়ের গলায় পৈতে আছে, মানে সাধক মায়ের ধ্যান করতে করতে মাই হয়েছেন আর কি, সোহম অবস্থা আর কি। তাই সেই জন্য মায়ের দুটোই হাত, 4টে হাত নাই, মানে খাড়া এবং মুন্ড বিশিষ্ট হাত দুটো এখানে নাই, শুধু বর এবং অভয় হাত দুটো আছে। আর মূর্তি তো আমরা দেবদেবীর মূর্তি এলো কি করে? হ্যাঁ, মানে সাধকদের ইয়েতে উপাসনার্থ সৌকার্যং সাধকানাহিতা চ ব্রহ্মৈব রূপকল্পনা। সাধকরা তাদের উপাসনার সুবিধার জন্যই ব্রহ্মের রূপ কল্পনা করেন, তাই থেকে মূর্তি তৈরি হয়। সেগুলো একটা পৌরাণিক উপাখ্যান দিতে হয়। খুব ভালো লাগলো ঠাকুরমশাই, আসবো আবার আপনার সঙ্গে, মায়ের সঙ্গে দর্শন করতে। জয় মা। আপনি যদি ইউটিউবের চ্যানেলে দেন তো এটা দিবেন একটু। নিশ্চয়ই। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ফোন নাম্বার আছে, পূজারি আমি ওর মধ্যে, চ্যানেলের মধ্যে আমি আপনার নাম আর কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, যাতে পরবর্তীকালে ভক্তরা আসে। আর আমাদের ডালার দোকান আছে, আমার বিশেষ বর্ষা চলে গেল বাড়ি একটু। জয় মা। আমরা শুনলাম পুরোহিত মশাইয়ের কাছ থেকে, অনেক কিছু বললেন এই মন্দিরের ব্যাপার নিয়ে, সেটা আমরা শুনেছি। এটা এখন আপনারা দেখতে পাচ্ছেন একটি বিশাল বড় বটগাছ, আর সেই পুরনো বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন। এটি হলো পুরনো বেদি, যেখানে মহারাজ এই জায়গায় স্থাপিত করেছিল, তারপরে এই মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছিল। এই জায়গায় বলি দেওয়া হয়, বলি স্থান। মন্দিরটা খুবই সুন্দর দেখতে, অপূর্ব। এই জায়গা থেকে মাকে দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছেন মায়ের মন্দির। মায়ের চূড়ার উপরে দেখুন সাপ দেখতে পাবেন, মাথার উপরে সাপ। আর এখানকার মাকে যা শুনে আমার যা মনে হলো, যা বুঝলাম, যে এই জায়গায় মা সাধনায় বসে আছেন। তার নিচে মা বসে আছে একদম সাধনাতে, তার নিচে আছে সাপ, তার উপরে মা বসে আছে। এটি হলো পুরো মন্দিরটি, আমি চারিদিক দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। খুব সুন্দর জায়গা, আপনারা না আসলে আপনারা বুঝতে পারবেন না এত সুন্দর জায়গা। এটা চুন সুরকি দিয়ে এই মন্দিরটা তৈরি হয়েছে, আর এর মধ্যে জাস্ট রং করে দিয়েছে। যেটা ঠাকুরমশাই বলল প্রত্যেক বছর রং হয়। 2004 সালে মন্দিরের ভিতরে হয়েছিল, তারপর বাইরেটা আর করতে দেয়নি। মন্দিরটা খুবই সুন্দর দেখতে।
এই জায়গায়, এই মন্দিরের ভিতর আপনি যখন ঢুকবেন আপনার মন শান্ত হয়ে যাবে পুরো। অপূর্ব এরকম মা এই রূপে আমি এর আগে কোথাও দেখিনি। অনেক জায়গায় আমি মায়ের কাছে যাই, কিন্তু আমি কোথাও এত সুন্দর মাকে দেখিনি, আর এই রূপে আমি কোনোদিনও মাকে দেখিনি। মন্দিরটা পুরোটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি, পুরো এরিয়াটা নিয়ে। এরপর আপনাদের সঙ্গে কথা বলাবো। আরেকজন পুরোহিত মশাই আছেন, তার ডালার দোকানও আছে, তার সঙ্গে আমরা প্রথমে কথা বলেছিলাম, দিয়ে উনি আমাদের এই জায়গায় ভোগের ব্যবস্থা করে দিলেন, ভোগের ব্যবস্থা করে দিয়েছেন। তার নাম হলো দেবাশিস বন্দ্যোপাধ্যায়। তিনিও একজন পূজারী, খুবই জ্ঞানী মানুষ, ধার্মিক মানুষ। এরকম মানুষ এর আগে আমি খুব কমই দেখেছি। মানুষটার, সেই পুরোহিত মশাইয়ের ব্যবহার খুবই ভালো। দেবাশিস বন্দ্যোপাধ্যায়, ওনার কাছে এবার শুনব আরও কিছু মায়ের কথা। আমি আরম্ভ করি। হ্যাঁ, এই যে বিগ্রহটা আপনারা দেখতে এসছেন, এই সম্পর্কে জানতে গেলে প্রথমেই আপনাকে নন্দকুমার সম্বন্ধে একটু জানতে। হয়তো আপনারা আমাকে প্রশ্ন রাখতে পারেন, কি এমন মহাদয় যে নন্দকুমারের নামটা তোমার মুখ থেকে শুনতে হবে? কারণ একটাই, ওই নন্দকুমারের ছেলে গুরুদাস রয় 1772 বাংলায় 1778 11ই মাঘ, আজ থেকে 252 বছর আগে এই মায়ের প্রতিষ্ঠা করেন। তাহলে কোন নন্দকুমার? সেই নন্দকুমার যে নন্দকুমারে ফাঁসি হয়েছিল 1775 খ্রিস্টাব্দে 5ই আগস্ট কলকাতার হেস্টিংসে। তখন কলকাতা এতটুকু, সুতানাটি, গোবিন্দপুর আর কলকাতা 3টে গ্রাম, মাত্র 10,000 লোক। কলকাতার অধিকাংশই অধিবাসী ওই অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যে ব্রিটিশ সরকারকে ধিক্কার দিয়েছিলেন। অনেকে বা গঙ্গা জলে স্নান করে বাড়ি ছেড়ে পালিয়ে গেছেন। প্রমাণ, উত্তর পাড়ার সেনবাড়িটা আজও কিন্তু সিল করা আছে। আর এই যে কালীটা আমরা দেখছি, এই কালীটা কিন্তু ভুঁই ফুড়ে আপনা আপনি এখানে গজে উঠেনি, কালীটাকে নিয়ে আসা হয়েছিল। সেই প্রসঙ্গে আবার মতানৈক্য আছে। এক পক্ষের মতে বলে এই কালীটা ছিল মাগধরাজ জরাসন্ধর কালী, যেটা অশোক বা বিম্বিসারের আমলের কালী বিহারের। বিহার তো পুরনো স্টেট, আপনি নালন্দা বিশ্ববিদ্যালয় পুরুষ সকলকে পাচ্ছেন। সর্বোপরি অতীতে আমাদের ভারতবর্ষ ছিল অঙ্গ বঙ্গ কলিঙ্গ, অর্থাৎ বাংলা, বিহার, উড়িষ্যা। আবার কেউ কেউ বলেন যে কাশীর রাজা চৈত সিং, যেটা বেনারস, ওই নিজের বাড়িতে রামিন স্কুপ মাটি খননের সময় এই বিশ্বের অদ্বিতীয় কালীটা পান এবং অস্থায়ী একটা মন্দির তৈরি করে পুজো করতে লাগলেন। কান্ত পোদ্দার, যেটা কান্তমোদী, ব্রিটিশের পেটুয়া, যার বাড়ি কিন্তু বহরমপুর, ও মাননীয় লর্ড ওয়ারেন হেস্টিংসকে খবর দিয়ে দিলেন যে কাশীর রাজা চৈত সিংয়ের বাড়িতে একটা কষ্টি পাথরের মূর্তি আছে, যার দাম কয়েক হাজার কোটি টাকা। হেস্টিংস এটাকে লুট করে নদীপথের ইংল্যান্ডের মিউজিয়ামে নিয়ে চলে যাচ্ছিলেন নিজেদের দেশে। ওই যে কলকাতার বিডন স্ট্রিটের ঘাট, যেটা বর্তমানে নিমতলা ঘাট গো, পূর্বে নাম ছিল বাঁশতলা ঘাট। মহারাজ নন্দকুমার সিরাজউদ্দৌলার পতনের পর মীর জাফরের আমলে যখন দেওয়ান, তখন এটাকে ধরে নদীপথে এখানে পাঠিয়ে দিলেন। প্রশ্ন করুন, কলকাতার মতো সেল্টার কমিউনিকেশন থাকতে এই ওয়াজ পাড়াগ্রামে পাঠালেন কেন ভাই? কারণ কিন্তু উঠে আসছে দুটো। প্রথমত কারণ, ব্রিটিশদের চোখ আড়াল করার জন্য প্রত্যন্ত গ্রাম বাংলাতে ফেললেন। বিশাল জঙ্গল ছিল, বাঘ ভাল্লুক বাস করত, গোপনীয় স্থান। আর একটা কারণ, ওই নন্দকুমারের জন্মটা কিন্তু পাশের গ্রাম ভদ্রপুরে, তাই এটা ভদ্রপুর পাঠিয়ে দিলেন। কিন্তু মাঝি মোল্লারা এই বিগ্রহটাকে ভদ্রপুর রাজবাড়ির মধ্যে বন্দি রাখতে পারেননি, হয়তো মায়ের ইচ্ছে জাগিনি, সকলের সঙ্গে মিশতে চেয়েছেন। ওই যে বটগাছটার গোড়া একটা গ্রিল দিয়ে ঘেরা আসন দেখলেন, ওটাই তো মায়ের আদি আসন গো। 1772 সালে মাকে নদী পথে নিয়ে এসে ওই আসনে প্রথম নামিয়েছিলেন। ওই আসনটা লক্ষণীয় বিষয়, 3খানা স্তর। এই যে পরমাত্মা সকলেরই 3খানা কাঁথা মিন্স লেপে ঘুমিয়ে আছেন, সত রজ তম, সাত্বিকতা, রাজস্বিকতা, তামসিকতা। কেউ সাত্বিকভাবে পুজো করেন বা করান, কেউ পুজোকে নিয়ে তামসাগিরি করেন। আমি কাউকে কম্পেয়ার করব না, নিজেকেই বলি সরস্বতী পুজো 2খানে বেশি সম্ভব নয়, 3.5 ঘন্টা করে লাগে। আমি কিন্তু অর্থের লোভে 18, 20, 30 খান করে পুজো করছি, তামসাগিরি।
কেউ রাজরানীর মতো সেবা করান, তার জন্য 2 শ্রেণীর পুরোহিত। জেনে রেখো বাবা, বিশ্বে কেউ পুরোহিত নাই। তোমার হিত বা মঙ্গলের জন্য আমার জন্ম হয়নি। আমার জন্মটা হয়েছিল উজ্জয়িনীতে পাটলিপুত্রে। আমি চাল কলা কাপড় গামছা সোনা দানা খাবার জন্য পশ্চিমবাংলায় এসেছি। আমি পূজারি আর এক আচার্য, ভ্রুক্ষেপ রাখে না কি দিলে না দিলে। তা ওখান থেকে এখান অবধি এই মাকে 108 স্টেপ বাই স্টেপ এনেছিলেন। 108টা বলি দিয়েছিলেন। মোষ, মেষ, ছাগ, চালকুণ্ড, ইক্ষু, পায়রা, কথিত আছে একটা নর বলি। 1772 বেলা থেকে ধরে নিয়ে একটা বাচ্চা ছেলের বলি। ওই ছেলের মা যখন জানতে পারলো যে আমার সন্তানকে বলিদান দেওয়া হয়েছে, উনি কান্নাকাটি করে পড়লেন। দেখা যাচ্ছে সেই সন্তান জীবন্ত অবস্থায় নদীর ঘাট থেকে উঠে আসছে। এটা প্রবাদ বাক্য, তর্কে যাব না, চর্মচক্ষু দিয়ে আমি কিন্তু দেখিনি। হাগো, ওই তো আমি সবাইকে বলি, ওরে বাবা, উত্তম সদ্ভাব ব্রহ্ম ধ্যান ভাবস্তু মধ্যম তব স্তুতি অধম ভাব পূজা ভাব ধমা ধমা। মানে কি গো? উত্তম সদ্ভাব ব্রহ্ম। আরে তুমি ব্রহ্মকে চিন্তা করো, এক ব্রহ্ম, দ্বিতীয় নাস্তি। ব্রহ্ম থেকে সব সৃষ্টি, দুর্গা, কালী, তারা, শিব সব এক। নিজেকে প্রশ্ন করো, আমরা কে? আমরা সবাই তো শ্রীনন্ত বিশ্ব অমৃতস্য পুত্রা। আমরা সবাই কিন্তু অমৃতের সন্তান। ওই স্বার্থ সিদ্ধি চরিতার্থ করতে হোক, কর্ম অনুসারী হোক, আমরাই কিন্তু ভাগ করেছি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। এই যে আমার গলায় পৈতাটা দেখছো রে বাবা, আমি কি ব্রাহ্মণ? আমি আগেই ক্ষমা প্রার্থী। আরে আমি ব্রাহ্মণ নই, কারণ আমার ব্রহ্মজ্ঞান হয়নি। ব্রহ্ম জানতি যশ, যার ব্রহ্মজ্ঞান হয়েছে সেই তো ব্রাহ্মণ। আমার যদি ব্রহ্মজ্ঞানী হয়ে থাকে, তাহলে আমার মতো পৈতাধারী অহংকারী ব্রাহ্মণ ওই বেলুড় মশার গাছি নরেন্দ্রপুর মিশনে গিয়ে কাকে পুজো করছি? নরেন্দ্রনাথ দত্তকে? আর যে বিবেকানন্দ দত্ত, এই কাজ তো ছেলেকে কেন পুজো করবো? কেন পুজো করবো গোয়ালার ছেলে কৃষ্ণকে? কেন পুজো করব তিলির ছেলে তৈলঙ্গ স্বামীকে? কেন পুজো করব রামচন্দ্রকে, ক্ষত্রিয় ছেলে? কেনই বা পুজো করি হয় দানবের নাতি বিশ্বকর্মাকে? কারণ তা তো নয়। উনি ব্রহ্মজ্ঞান লাভ করেছেন, ওর মধ্যে 9টা গুণ বিদ্যমান। আমার 3 দণ্ডী 9খানা তার আছে, খুঁজে দেখো বাবা, 3খানা গুণও পাবে না। ধ্যান ও ভাবস্তু মধ্যমে। এই যে তোমরা মার কাছে গেলে, মাকে কোথায় নিয়ে এলে? হৃত মাঝারে এনো না, আজ্ঞাকুটে নিয়ে এসো গা। গঙ্গা, যমুনা, সরস্বতী, ওদের মিলিত স্থল হচ্ছে এলাহাবাদের ত্রিবেণী। আমাদের বাম সাইডটা এরা, দক্ষিণ সাইডটা পিঙ্গলা, মিডিলটা কুসুর মা। ওদের মিলিত স্থল কোথায়? এই আজ্ঞাকুট। সে আজ্ঞাকুটে নিয়ে এসো গা। 4 থেকে 5 সেকেন্ড মায়ের সঙ্গে কথা হবে, বাকি টাইম তোমাদের বসে থাকতে হবে। কারণ 140 কোটি লোক মানুষ সময় দিতে পারবেন না। মধ্যম ভাব, স্তব স্তুতি হচ্ছে তেল মাখানো ভাব। পাটের সিঁদুর কপালে লেপে দেব, মাথায় একটু পুষ্প ঠেকে দিব, পিঠে আলতো করে চর মেরে 5 টাকায় 500 টাকা কামে নিয়ে তল পকেটে ভরে নেব। পূজা ভাব ও ধমা ধমা। ওই ধরনের পুজো করা অধমের অধম। কারণ মার দিকে আমার মনটা পড়ে থাকে না, চাল কলা কাপড় গামছা সোনা দানার দিকেই আমার মনটা পড়ে থাকে। আর এই যে মন্দিরটা তোমরা দেখছো, এটা অষ্টকোণ আকৃতি মন্দির, 8টা কোণ। এটা এক রাত্রি 3 কমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে 8টা কোণ কেন? এই যে মূলাধার পৃথিবী, 4খানা পদ্মের পাপড়ি আছে স্বাধিষ্ঠান। জলাধার 6খানা পদ্মের পাপড়ি আছে মণিপুর, 8খানা পদ্মের পাপড়ি আছে। সে অষ্টদল পদ্মের পরিমা যোগাসনে বসে আছে। এবার কালী দেখো বাবা, কালী আমি তো কিছু নয়। কালকে কলন করে এসছেন যিনি, তিনি কালী। কালকে না তো মহাকাল, মহাকালকে না তো শিব। তাহলে শিবের একটা বিশেষ পাওয়ার বা শক্তি, আদারওয়াইজ নট। আমরা এক বাক্যে জানি যে কালী বিভিন্ন রকমের হয়, সবই কিন্তু সাধকানাং হিতার্থায় ব্রহ্মেণ রূপকল্পনা। সাধকদের হিত বা মঙ্গলার্থে ব্রহ্মের যে কোনো একটা রূপ গো। যেমন মহাকাল, সেই মহাকালের উপর মায়ের যখন দক্ষিণ পাটা থাকে, তোমরা সবাই দেখো দক্ষিণা কালী। কারালাবদেন ঘোর মুক্তকে এসি চতুর্ভুজাম। সেই কালীর কিন্তু হাত দেখেছো গো 4খানা। আমি যদি জিজ্ঞাসা করি, বলো তো বাবা 4খানা হাতের মানে কি? হয়তো সদুত্তর বাবু কিনা জানি না। ওই যে পূজারী যখন সংকল্প করেন, তখনই কিন্তু চারণ করেন যে চতুর্বর্গ ফলপ্রাপ্তি কামনার্থে যৎকিঞ্চিৎ ভোগং পূজনম অহং করিষ্যামি। অর্থাৎ 4খানা হাতে 4খানা বর্গ ফল দান করেন। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
দেখো ধর্মও করা চায়, ছুটে এসছো এখানে, আসতে গেলে অর্থ চাই, গাড়ি ভাড়া দিলে, কাম একটা সংসার করেছো, বংশ মর্যাদাটাকে টিকিয়ে রাখার জন্য, লাস্টে তোমাকে মুক্তি পেতে হবে, সেই জন্য চারখানা হাত। তা ওই মহাকালীর উপরে বাম পাটা থাকে রাখো বামাকালী, শ্যামবান্না রং হলে শ্যামাকালী, ছেলে করে থাকলে গোষ্ঠকালী, এ কালী কিন্তু গুহ্য, একান্ত গোপনীয়তা হঠযোগ, গুহ্য তত্ত্ব যেটা আমরা গোপন কালী বলি। অর্থাৎ এই যে কুলকুণ্ডলিনী সবারই আছে, শুধু আমাদের নয়, প্রতিটা মেরুদণ্ড প্রাণীরই আছে, কিন্তু কোথায় আছে জানি না, জানার চেষ্টাও করি না। হাগো আমরা জানি আমাদের দেহে কটা দ্বার আছে, কটা চক্র আছে, সব জানতা কিন্তু ফল ভরা নই। আমার দেহে বহিরাঙ্গে আছে নবদ্বার, দুটো নাকের ফুটো, দুটো চোখ, দুটো কান, একটা মুখ, একটা লিঙ্গমূল, একটা পায়ু ছিদ্র, অন্তরঙ্গে ছটা, মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধা, দ্বিদল, সহস্রা, শিষ্যাদল, দ্বিদল মানে আজ্ঞাচক্র, দেবাদিদেব, মহাদেব, তারাকালী, দুর্গা ইত্যাদি। আর ওই যে বাবা কুলকুণ্ডলিনী, মূলাধার, চারখানা পদ্মের পাপড়ি, বাস করছেন ব্রহ্মা, বিষ্ণু, সরস্বতী, হেরম্ব কি রাক্ষসী নাগ গণেশ। প্রণাম মন্ত্র নাও পেয়ে যাবে, দেখবে একদন্তং গণেশের একটা দাঁত বড়, 8টা দাঁত পরশুরাম কুঠার দিয়ে কেটেছিলেন, সেই দাঁত দিয়েই কিন্তু মহাভারত লেখা হয়েছিল। তাই বলছেন একদন্তং মহাকায়ং লম্ব উদরম, লম্বা উদর মানে পেটে, গজাননম, গজ শব্দ অর্থ হচ্ছে হাতি, আনন মানে মুখ, বিঘ্ন নাশকারং দেবম হেরম্বম প্রণম্বহম। হেরম্ব হচ্ছে গণেশ, সেই মূলাধার থেকে 2 আঙুল উপরে স্বাধিষ্ঠান, জলাধার যেখানে বাস করছেন স্বয়ংভুলিঙ্গম, তার 2 আঙুল নিচে আছে জনিপদ্ম বা পদ্মকমল, ওই জায়গাটি কুলকুণ্ডলিনী। বাবুকে চর মতো 2.5টি পাকটায় জাত পুচ্ছ মুখে শিশুন মার দাঁতটাকে, অর্থাৎ বাম সাইডে ইরা, দক্ষিণ সাইডে পিঙ্গলা, মিডিলটা শিশুন মা, সেই দাঁতটাকে দুগ্ধ করে নিম্নমুখী হয়ে আমাদের ক্ষেত্রে ঘুমাচ্ছেন, আমরা জাগাতে পারছি না, যার জন্য চুরি ডাকাতি বদমাশি নোংরামি করে বেড়াচ্ছি। ভুলে গেছে এটা বিষ্ণুময় জগৎ, এই জগৎ আমাদের না। কেননা আমার কর্তা বাবা বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত নিয়ে যেতে পারেনি, বাবাও পারিনি, আমিও পারবো না, আমার ছেলেও পারবে না। আমার দেহে একটা প্লাস পয়েন্ট, আমিত্ববোধ। সে আমিত্ববোধের ফলে সংসারের মায়ার জালে আমরা জড়িয়ে আছি, ঈশ্বরকে বলতে 1 ঘন্টা সময় দিতে পারছি না। হ্যাঁ, তা গাড়িটার মধ্যে আমরা কি দেখবো, এই মূলাধার থেকে সৃষ্টি হয়েছে 3.5 লক্ষ শিরা, 72,000 উপশিরা, সবই কিন্তু সর্পিল আকার, সব আস্তে আস্তে গিয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু মাথায় 1000 সাপের ফণা। তা গাড়িটার মধ্যে আমরা কি দেখবো, আচ্ছা মূলাধার স্বাধিষ্ঠানের মাঝখানে যে কুলকুণ্ডলিনী, 2.5টি পাকটায় জাত পুচ্ছ মুখে নিম্নমুখ হয়ে ঘুমাচ্ছেন বললাম। তা গাড়িটার মধ্যে দেখবো চতুর্দিক নাগ ফণা বেষ্টিতাম, অর্থাৎ চারিদিকে সাপের ফণায় বেষ্টন করে আছেন যিনি। কান দুটো লক্ষ্য করেছো কিনা জানি না, কানে গিয়ে দেখো 2 বাচ্চা ছেলের দুল, মা প্রসবিনী সন্তান বৎসলা, সেটা কিন্তু প্রমাণ করাচ্ছেন ওই কান দিয়ে সন্তান প্রসব করে। কান দিয়ে কি সন্তান হয়? আরে আমার যতটুকু জানা আছে যে কর্ণের জন্ম হয়েছিল কুন্তির কান দিয়ে, মধুকৈটবের জন্ম হয়েছিল বিষ্ণুর কর্ণের ময়লা দিয়ে, জাহ্নবীর উরুবা জাং দিয়ে, গণেশের দুর্গার দেহের ময়লা দিয়ে, কুশের কুশঘাত দিয়ে, ব্রহ্মার বিষ্ণুর নাভিকুণ্ড দিয়ে, অন্ধাসুরের জন্ম হয়েছিল শিব ও দুর্গার ঘাম দিয়ে। কিভাবে হলো? ওটা যদি হয়ে থাকে কান দিয়ে সন্তান হওয়াটা বাস্তব। আমরা আর কি দেখবো, নাগ যজ্ঞ পবিতাঙ্গে নাগ সজ্জানি সিং, সজ্জা বিছানা বা গদিকার, সাপের উপবিত পৈতে, সেটাও কিন্তু সাপেরই পৈতে। অনন্ত নাগ এবং তক্ষকরাজ, সাপেদের যে রাজা, মায়েরা যে তার শাখা বা চুরি পড়েন, 2 হাতে সাপের বলয়, 51টা বীজ হচ্ছে মণ্ডমালা, বনমালা মহোদুরিম, বনের মালা কিন্তু মায়ের প্রিয়। তাই আস্তে আস্তে ঊর্ধ্বমুখী হয়ে মাথায় গিয়ে মিলিয়ে গেছেন বলেই কিন্তু 1000 সাপের ফণা ধরেছেন, ধরেই বলছেন সো অহম, সেই আমি। যেমন জন্মের পর থেকে আমরা সকলেই ঈশ্বর সাধনা করছি, সৌ হাং হাং সা লাভ ডাপ, এটা এক রাত্রিতে ইনকমপ্লিট অবস্থায় মহারাজ নন্দকুমারের ছেলে গুরুদাস রায় 1772 সালে প্রতিষ্ঠা করেছিলেন। এ হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। আমার ফোন নম্বরটা দিয়ে রাখো, যদি কোনোদিন প্রসাদ পেতে যাও ফোন করতে পারবে, 9732699132। নমস্কার। জয় মা। জয় মা। ধন্যবাদ। জয় মা।